মায়ের কাছে অবভিয়াসলি মায়ের আশীর্বাদ নিতে এসেছি। আর এটাকেও প্রার্থনা করলাম যে এই যে তৃণমূলের অপশাসন চলছে পশ্চিমবঙ্গে, তার থেকে মুক্ত হতে। এটুকুই বলার। আর একটা কথা ছোট্ট করে বলবো, বাদবাকি আমার সব সিনিয়র প্রেসিডেন্টরা আছেন। বাবলুদা, মানে বাবলুদা, বাবলুদার হাতে আমার অ্যাক্টিভ মেম্বারশিপ। যখন আমাদের উমাদা প্রেসিডেন্ট ছিলেন তখন বাবলুদা আমাকে, হ্যাঁ, উমা শঙ্কর সিং যখন প্রেসিডেন্ট ছিলেন তখন আমি অ্যাক্টিভ মেম্বার। বাবলুদা আমার একই বিধানসভাতে বাড়ি। আর স্যার যখন প্রেসিডেন্ট ছিলেন অশোক স্যার, তখন আমি জেলা যুব সভাপতি ছিলাম। আর অহিন্দা আমার মাস্টারমশাই, আর আমার সন্দীপ আমার বন্ধু। আজকে আমার মাস্টারমশাই হিসেবে আজকের প্রেসটা সম্বোধন অহিন্দা করি। একটু আগে অর্জুনদার সাথে পুজো দিলাম। আর সব কটা এক্স প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছে। অর্থাৎ আমরা ইউনাইটেড আছি, ইউনাইটেড ছিলাম, ইউনাইটেড থাকবে। এই একটা আদিনব্য বলে কিছু নেই। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি। ঠিক আছে, নতুন লোককে নিতেই হবে। তার কারণ আমরা তো ফ্যাক্টরিতে তো মানুষ তৈরি হয় না, আকাশ থেকেও আসবো না, চাঁদ থেকেও আসবে না। তার জন্য নতুন লোককে নিয়ে ভোটে জিততে হলে নতুন লোককে দরকার। নতুন যে ফোর্স আছে সেটাকে দরকার একদম। কিন্তু ব্যাপারটা এই নয় যে ভিত যারা, তাদেরকে ছেড়ে দিয়ে আপনি আকাশে বাড়ি বানাতে পারবেন না। ভিত মজবুত আমাদের আছে, নতুন লোককে নিয়ে আমরা সংগঠন বানাবো এবং আমরা জিতবো। দেখুন, 26 সালে আমি এটুকু বলতে পারি যে পরিস্থিতি ব্যারাকপুরে যেটা আছে, একটু আগে আমাদের প্রাক্তন সাংসদও বললেন যে সকালে আমিও বলেছিলাম একটা জায়গাতে যে 6টা জায়গা অলরেডি আমরা জিতে আছি। আমরা যদি ভোটার লিস্ট সংশোধন করা যায়, যে ভোটে ওরা জিতেছে সেই তার থেকে ডবল থেকে 3 ডবল ভোট প্রত্যেকটা বিধানসভাতে কাটা যাবে। আর যে ভূতুরে ভোটারের বলে তৃণমূল জিতেছে, 6টা জায়গায় অলরেডি ওরা হারবে, আর একটা জায়গায় কম্পিটিশান হবে। একদম আমডাঙ্গাতে আপনারা জানেন, আমডাঙ্গা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। এটা বলতে কোনো বাধা নেই। সংখ্যালঘুদের মধ্যে আমরা অতটা পৌঁছাতে পারিনি এখনও। ঠিক আছে, কিন্তু সংখ্যালঘুরাও আস্তে আস্তে বুঝছে। সংখ্যালঘুদেরও আমরা মানে তাদের মধ্যেও যাব, সংগঠন করব। আমডাঙ্গাতে লড়াই সত্যি সত্যি হবে। আর বাদবাকি জায়গায় তৃণমূলের কোনো লড়াইতেই নেই। আপনারা সেটা যত দিন আস্তে আস্তে এগোবে ততদিন বুঝতে পারবেন। ভুতুরে ভোটার অলরেডি কালকে থেকে করেছি। কালকে আবার মিটিং ডাকা হয়েছে, আমরা সবাই মিলে দেখছি। ভুতুরে ভোটার আমি অলরেডি প্রথম এসে যে কাজটা করেছি সেটা বলেছি, ভোটার লিস্ট প্রিন্ট করতে, কয়েক কপি ভোটার লিস্ট প্রিন্ট করতে। প্রত্যেক বুথে বুথে ভোটার লিস্ট পৌঁছে যাবে এবং বাড়ি ধরে ধরে ভুতুরে ভোটার যেগুলো আছে, যেমন মরা ভোটার, যেগুলো মারা গেছে, এক জায়গায় একটা ভোটারের 4 জায়গায় নাম আছে সেটা, কিংবা বাংলাদেশি রোহিঙ্গা আছে, বাংলাদেশি মুসলিম আছে, সেই সব ভোটারের নাম কাটা হবে। এটা আমরা বদ্ধপরিকর। আমরা কোনো মিটিং মিছিল সমস্ত কিছু মানে কিছুদিনের জন্য বন্ধ রেখে শুধু ভোটার লিস্টের কাজ করব। আমাদের এক এবং একমাত্র উদ্দেশ্য ভোটার লিস্ট সংশোধন করা এবং একটা স্বচ্ছ ভোটার তালিকা উপস্থিত করা। এবং স্বচ্ছ ভোটার তালিকা যদি উপস্থিত হয়, ব্যারাকপুর সাংগঠনিক জেলাতে 6টা বিধানসভাতে তৃণমূল হেরে বসে আছে। অতএব এখানে আমাদের কোনো কম্পিটিশান থাকবে না। আর ব্যারাকপুরের সাধারণ মানুষ বিজেপিকে ভোট দিতে চায়, বিজেপির সমর্থক বিজেপিকে ভোট দেয়। আমাদের শুধু দায়িত্ব হবে তাদেরকে ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেওয়া। এই কাজটা আমরা করব, ভোটার লিস্ট সংশোধন এবং ভোটারদের বুথে পৌঁছে দেওয়া। এই দুটো কাজ আমরা আগামী যে কদিন আছে সেটাই করব। দেখেন, শাসক দল নিজেরা ভয়তে আছে, ভয় হলে সন্ত্রাস করছে। ঠিক আছে, যদি কোনো জায়গায় এরকম কিছু হয় অবশ্যই পাল্টা হবে। এরকম ব্যাপার না আমরাও চুপচাপ মুখ বুঝিয়ে বসে থাকবো। আর এখন যারা আমাদের দিকে আছেন তখনও তাদের সন্ত্রাস অপেক্ষা করে আমরা লড়েছি, জায়গা দিয়েছি 14তে, কিংবা তারও আগে আমরা একবারে খুব একটা খারাপ জায়গাতে ছিলাম না। অতএব আর এখন তো অনেক লোক আমাদের সাথে আছে। যে সময় আমরা কম ছিলাম তখন সন্ত্রাসকে ভয় পাইনি, এখন আমরা অনেকে আছি, কেন সন্ত্রাসকে ভয় পাবো? আপনার সাথে আগে জেলা সভাপতির কোনো কথা হচ্ছে? সবকটা জেলা সভাপতি আছে এখানে। মনোজ ব্যানার্জি আমার আগের জেলা সভাপতি, ওর একটা বিশেষ কাজে আমার সাথে কালকে থেকে অন্তত 4 বার কথা হয়েছে। একটু আগেও আমি বললাম, এসে যখন দেখলাম মনোজদা নেই, তখন মনোজদাকে ফোন করলাম, মনোজদাকে বিশেষ একটা কাজে আটকে আছি, কিছুক্ষণ আসবে, না হলে আমি ওনার বাড়িতে যাবো। কত লোকসভাতে কত ভোটে পিছিয়ে ছিলেন আপনার আইডিয়া আছে? আপনি জানেন কত ভোটে পিছিয়ে ছিলেন? বলুন একটু, বলুন আপনি তো। 53,000 ভোটে আমরা পিছিয়ে ছিলাম। তার মধ্যে আমডাঙ্গাতে পিছিয়ে ছিলাম 35,000 ভোটে। তাহলে কত দাঁড়াচ্ছে? 53 থেকে 35 মাইনাস করলে 18। এই 6টা বিধানসভাতে আমরা মাত্র 18,000 ভোটে পিছিয়ে আছি। আর এই 6টা বিধানসভাতে মিনিমাম ধরে রাখেন একটা বিধানসভাতে কম বেশি 1 লাখ ভোট মাইনাস হবে। 1 লাখ ভোট মাইনাস হলেও মানে মোটামুটি যেটুকু ধরেন আমরা প্রেডিকশান করছি, অত তো না 2.5 লাখে 1 লাখ ভোট মাইনাস হবে এটা বলা যায় না। অন্তত 30-40 হাজার ভোট ফলস ভোটার আছে। 30-40 হাজার মাইনাস করে নেন,
তাহলে দেখেন রেজাল্ট কোন জায়গায় দাঁড়াচ্ছে। আপনি উপনির্বাচন বাদ দেন, উপনির্বাচনে ভোট হয় না, না আপনারাও ভালো করে জানেন, আমরা ভালো করে জানি, সারা ভারতবর্ষ ভালো করে জানে উপনির্বাচনে ভোট হয় না। 12,000 সামথিং ভোটে পিছিয়েছিলাম, আর এইখানে ভোট ফলস ভোট আছে 40,000। তাহলে 40 থেকে 12,000 মাইনাস দেন, 28,000 ভোটে আমরা এগিয়ে আছি। দুর্বলতার জায়গা হচ্ছে বলতে পারেন অবশ্যই আমডাঙ্গা। তার কারণ আমডাঙ্গা প্রায় 50% সংখ্যালঘু অধ্যুষিত ভোট আছে, যারা প্রচারে আছে সংখ্যালঘুরা কিছুটা ভুল বুঝে আমাদের থেকে দূরে আছে। আমি চেষ্টা করব আমডাঙ্গা সংখ্যালঘুদের বোঝাতে যে বিজেপি তাদের শত্রু না।